গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন বাজে হচ্ছে 4:45 আর আজকে হলো বুধবার। আর এখন দেখো আমার ছানাগুলো সব ঘুমাচ্ছে। আর আজকে অনেক দিন পর আমি ভিডিও করছি। তার কারণ হচ্ছে মাঝখানে কটা দিন খুব টালমাটাল গেছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো উঠেছিলাম মর্নিং ওয়াক যাব বলেই, কিন্তু দেখলাম আর ভালো লাগছে না, মন মেজাজটা এত অফ ছিল কয়েকটা দিন, তো সেই জন্য আজকেও আর ভালো লাগছিল না। তো যাই হোক, আজকে তো বুধবার, ডলুর স্কুল আছে। আর এই দেখো গাছের ফুলের কালারটা কি সুন্দর হয়েছে না? এটা যত বেলা বাড়বে ফুলটা একদম কত বড় হয়ে যায়, কতগুলো কুড়িয়েও এসেছে। তো যাই হোক, এই রোদ সকালে আবার কিছুক্ষণ পর বৃষ্টি, এই করে করেই সারাটা দিন চলে যাচ্ছে। তা এখন ডলু ঘুম থেকে উঠে পড়েছে, ডলুকে এখন রেডি করছি। এই দেখো ওর এখন চুল বেঁধে দিচ্ছি। আর এখন বাজে হচ্ছে 6:10। আজকে টিফিন করারও বেশি কিছু তাড়া নেই, তার কারণটাও তোমাদেরকে দেখাচ্ছি। এখন রেডি করে এখন সানস্ক্রিন অ্যাপ্লাই করে দিচ্ছি, কারণ ওকে আমি প্রত্যেক দিন এই মামা আর্থের সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে তারপরে স্কুলে পাঠাই, কারণ উইদাউট সানস্ক্রিন বাইরে বেরোনো একদমই ঠিক না। আর 15 আগস্ট আসছে, তো ডলু স্কুলে সেলিব্রেশনও হবে। তো সেগুলো তো তোমাদের সাথে কোনো রকম শেয়ার করতে পারবো না, সেগুলো তো শেয়ার করা যায় না। তো এখন ওকে রেডি করিয়ে এখন স্কুলে আগে পাঠাই। আর আজকে সারাটা দিন কী করছি তোমরা দেখতে থাকো। তো তোমাদেরকে বললাম যে আজকে ডলুর টিফিনে কোনো ঝামেলা নেই, তার কারণ দেখো গতকালকে রাতে এই মিও আমোডো থেকে মিনি বার্গার নিয়ে এসছে। আমি এইসব স্কুলে দেওয়া একদম পছন্দ করি না। নর্মালি স্যান্ডউইচ নিয়ে গেলেও রেগুলার বেসিসে স্যান্ডউইচটাই নিয়ে যায়। খুব এক দিন হয়তো ম্যাগি বা চাউমিন করে দিলাম, ঠিক আছে। আজকে মিনি বার্গার নিয়ে যাওয়ার কারণ হচ্ছে ওর বেশ কিছু ফ্রেন্ডসরা হয় কেউ চিকেন প্যাটিস, না হলে ইন্টারনেট নিয়ে যায়, সেই নিয়ে এখন মেয়ের বায়না যে আজকে আমি মিনি বার্গার নিয়ে যাব। ওই ইন্টারনেট বা প্যাটিসটা না খুব একটা পছন্দ করে না, খায় কিন্তু ওই হাফ খেয়ে ওই ওপরের নেটগুলোকে একদমও পছন্দ করে না, একটু শক্ত থাকে তো খেতে পারে না। আর ওগুলো দেখবে অনেকক্ষণ পর টিফিন হয় তো, মোটামুটি 9টার সময়, ততক্ষণে ঠান্ডাও হয়ে যায়। তো সেই জন্য আজকে কালকে রাতেই আমাকে বলে রেখেছে যে আমি আজকে মিনি বার্গার নিয়ে যাব, আমার জন্য জাস্ট 2টো মিনি বার্গার এনে দেবে। আমি শুধু মিনি বার্গার খেয়ে পেট ভরে বলো? এতক্ষণের ব্যাপার। একটা কলা নিয়ে যা, ডিম সিদ্ধ নিয়ে যা, কেউ সব কিচ্ছু নেবো না, শুধু 2টো মিনি বার্গার নেবো। ডলু স্কুলে যেতে কেমন লাগে রে? ভালো লাগে? কতটা ভালো লাগে? অনেকটা বন্ধু পায়। আর কিসের জন্য স্কুলে যাস? টিফিনের জন্য। আর 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 ফার্স্ট বেঞ্চে বসবে তার জন্য। বসো। ও সেকেন্ড। আমি দিই, খুব গরম। বন্ধ কর বন্ধ কর, শিগগিরই বন্ধ কর। এই 2টো খেয়ে শুধু পেট ভরবে? হ্যাঁ, বায়নার শেষ নেই। জোরে বল, কেউ শুনতে পাবে না। স্কুলে যাচ্ছিস? চল টাটা করে দাও সবাইকে। তো যাই হোক, ডলি চলে গেল স্কুলে। আর আমার মাঝে মাঝে না খুব ওকে ছাড়তে যেতে ইচ্ছা করে, কিন্তু কেন ছাড়তে যাই না জানো তো? ওকে যেই স্কুলের ভেতরে ঢুকিয়ে দিই, স্কুলের ভেতরে চলে গেলে ও একবারও, আমি যতবার টাটা করি না কেন, একটা বারের জন্য ও পিছন ফিরে কিছুতেই তাকাবে না। আমি আশায় থাকি যে একবার হয়তো আমাকে টাটা করবে। ও বাবা, ও যে এই একবার ঢুকে গেল ব্যাস। আর দেখো গাছে যতগুলো ফুল ছিল সব ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছে, কি না ফ্রেন্ডসদের দেবে আর ম্যামদেরকে দিয়ে গুড মর্নিং বলবে। তো যাই হোক, ও এখন চলে গেল। আর আজকে আমার সকালবেলা ব্রেকফাস্টটাও ভেজানো হয়ে গেছে। আজকে দইটা একটু কম ছিল আর জলটা আজকে বেশি দিয়ে ফেলেছি, ওই জন্য একটু দেখছি জল জল হয়ে গেছে। পরে তখন কলা অ্যাড করে নেবো তখন। আর এটা আমার খেতে এত ভালো লাগে না, যখন একদম পুরো প্রপার আমটা থাকে, হিমসাগর আমটা, তখন এটা মিশিয়ে খেলে জাস্ট দারুণ খেতে লাগে। আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকে, আমার খুব ভালো লাগে। এটা স্মুদি করলেও খুব ভালো লাগে। যাই হোক, এখন বেশ কয়েকদিন হলো সৌরভ আর মা দুধ চা খাচ্ছে, তো সেই জন্য এখন দুধ আনাচ্ছি। আর টেট্রা প্যাক আনাই না, কারণ
আবার আজকে বলবে যে দুধ চা খাবো, কালকে বলবে দুধ চা খাবো না। তো সেই জন্য এখন আগে দুধটা ফুটিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে সৌরভ চলে এসেছে, এখন ওকে চা দিয়েছি আর আমি খাবো হচ্ছে 1 কাপ কফি, কারণ এইটা নেশা আমি একদম ছাড়তে পারছি না, জানো তো। আর কি করা যাবে। তো ব্রেকফাস্ট এখন করে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর আজকে দেখো ব্লিঙ্কিট থেকে বেশ কিছু অর্ডার দিয়েছি। কী অর্ডার দিয়েছি দেখো, এই সর্ষের তেলের এখন এত দাম বেড়ে গেছে, যখন দোকান থেকে কিনি না কি দাম নেয়। আর এই গোলটাচে ঘিটা একমাত্র স্পেন্সারে পাওয়া যায়, আর না হলে পরে ব্লিঙ্কিটও পাওয়া যায়, কিন্তু জেপ্টোতে পাওয়া যায় না। ওই জন্য আনালাম। অনেকেই জিজ্ঞেস করে যে পৌলমী তুমি কী ঘি খাও, তা আমি এইটাই খাই, এটা এত সুন্দর লাগে। আর এই দেখো এখানে সর্ষে তেলের একটা বটল আনিয়ে নিলাম, এটা দাম নিল হচ্ছে 197, আর দোকানে নিলে তখন ওটা 210 এরকম সামথিং নেয়, কারণ পাউচেরই দাম এখন কত করে দিয়েছে, তাই না। আর এই দেখো একটা ডিসানোর অ্যাপেল সাইডার ভিনিগার অর্ডার করেছিলাম, এটা একদম পুরো চিল্ড এসেছে। আগে যখন হেলথ কার্ডটা খেতাম, হেলথ কার্ডের অ্যাপেল সাইডার ভিনিগারটা দারুণ ছিল, কিন্তু এখন আর পাই না। তো সেই জন্য ডিসানোটাও খেতে ভীষণ সুন্দর। এটা 495 দাম আছে, কিন্তু এটা নিয়েছে 189। আর এবার দেখো তোমাদেরকে বলি যে কেন এতদিন কোনো ভিডিও করতে পারিনি, মন মেজাজটা খারাপ ছিল। তার কারণ হচ্ছে আমাদের ভিকির শরীরটা একদম ভালো ছিল না, যার জন্য কিচ্ছু ভালো লাগছিল না, কিচ্ছু না। ওর ইউরিন ইনফেকশন হয়েছিল, তো সেটা হঠাৎই হয়েছে। ও খাওয়া দাওয়া মোটামুটি করেছে, কিন্তু যেটা ও নর্মালি খেত সেটা থেকে একটুখানি ডিটোরিয়েট করেছিল। তো তার জন্য ওর এখন বেশ কিছু মেডিসিন চলছে, যাতে তারপরে ইউরিন টেস্ট হলো ওর। আমরা প্রথমে অন্যরকম কিছু গেস করেছিলাম, কারণ ও আফটার অল 15 ইয়ার্স ওল্ড, বুঝতেই পারছো বয়সটা অনেকটা হয়ে গেছে। জানি যখন খুশি যা খুশি হয়ে যেতে পারে, সৌরভ বারবার বলে নিজের মনকে সবসময় শক্ত রাখো, কারণ কখন কি হবে কিচ্ছু বলা যাবে না। আর এই 4-5 দিন মানে ওর কি হচ্ছে বলতো, শুয়ে থাকতে ও টয়লেট করে ফেলছে, তারপরে ভিজে যাচ্ছে, আবার আমরা সেটাকে ক্লিন করছি সঙ্গে সঙ্গে। আর টয়লেট দিয়ে কনস্ট্যান্ট ব্লাড আসছিল, মানে একটুখানি করছে তারপরে আবার ব্লাড আসছে, আবার 2 মিনিট পর টয়লেট করছে, সেটা দিয়ে ব্লাড আসছে। তো এইভাবেই চলছিল। তো এখন আজকে মোটামুটি একটু ঠিক আছে, ডক্টরের সাথে সবসময় কনসালটেন্সে আছি, ঠিক আছে। তারপরে তোমার দেখাচ্ছি। আর এই দেখো ডলু স্কুল থেকে চলে এসেছে, স্কুল থেকে এসেই ওর একটা দাঁতও আজকে ভেঙে গেছে। গত মাসে 9th জুলাই ওর একটা দাঁত ভেঙেছিল, দাঁতটা উঠেও গেছে, আর আজকে আবার পড়লো। তো যাই হোক, এখন দেখো ভিকিকে খাওয়াচ্ছি। ও তো নর্মালি ছোটোবেলায় যখন ছিল, ছোটোবেলায় দই ভাত খেত, আর এখন একদম দই ভাত খেতে চায় না। দই ভাত দেখলেই মুখ থেকে ফেলে দেয়, ওই জন্য চিকেন দিয়ে ভাতটাই খায়। খাওয়া দাওয়া সব নর্মালি আছে, সব ঠিক আছে, শুধু মেডিসিনগুলো চলছে। আর যতই হোক এতটা বয়স হয়ে গেছে, মানে ওর জন্য না আমাদের এত টেনশন হয়, মানে যখন খুশি যা খুশি হতে পারে। আমার ডোনা ভিকি বব এতটাই ভালো, এতটাই মানে ওরা কোঅপারেট করে। এই ধরে নাও আমার ঘরে যখন কোনো ক্রেশে বাচ্চা থাকে না, আমরা তো ওদেরকে এসি চালিয়ে খাইয়ে দেয় চলে যাই, কোনো রকম প্রবলেম করে না। পুজোর সময় যখন বাচ্চাগুলো আসে না, তখন এদেরকে এক জায়গায় রেখে দিয়ে যাই, কোনো এদের জ্বলন নেই। কিন্তু এই ভিকির ইদানিং এই 4-5টা দিন ধরে এমন হচ্ছিল না, মানে দেখবে আমি ঠিকমতো ইটিং শো করতে পারিনি, ঠিকমতো ব্লগ করতে পারিনি, আমার কিচ্ছু ভালো লাগছে না। তখন শুধু মনে হচ্ছে যে কি হবে যদি কিছু হয়ে যায়, মানে 15 বছরের সম্পর্ক পুরো শেষ হয়ে যাবে। মানে যখনই এটা ভাবি না, তখনই মনের মধ্যে যে কি পরিমাণ কষ্টটা হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি তো সব সময় মানে টেনশন করছিলাম যে ভালো মন্দ কিছু হয়ে না যায়। তারপরে যাই হোক, ওদের তো যে ডক্টর মানে অমায়িক ডাক্তার, ওনার আন্ডারে আছে বলেই এতদিন মানে সব কটা সুস্থ আছে, ভালোভাবে আছে, না হলে কবে যে কী হয়ে যেত তার নাই ঠিক। তো এখন ভিকি মোটামুটি ঠিকই আছে, এখন ওর মেডিসিনগুলো চলছে, আর দেখো নিজেই খাচ্ছে। আর ওর এখন ইদানিং যেহেতু বয়সটা বেড়ে গেছে, তো সেই জন্য এখন হাঁটা চলাতে একটু অসুবিধা হয়, মানে ধরে নাও হাঁটতে ধূপ করে পড়ে যায়, স্বাভাবিক ব্যাপার। আমাদের মানুষের এই 15 ইয়ার্সটা প্রায় 90 বছরের কাছাকাছি। তো আইসাইট ঠিক আছে ওর এখনও অবধি, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে ওর হিয়ারিংটা একটু প্রবলেম হচ্ছে। ও হয়তো খুব ক্লিয়ারলি হয়তো শুনতে বা বুঝতে পারছে না, বা তোমার পায়ে একটু প্রবলেম এসছে, যেটার জন্য ওর একটু অসুবিধা হচ্ছে। এই ভিকিকে যখন নিয়ে আসি, ছোটোবেলায়ও একবারে এত হেভি ছিল, ওকে আমরা কেউ কোলে তুলতে পারতাম না। আর এখন লোমটা কাটিয়ে দিয়েছি বলে এখন ওকে এরকম দেখতে লাগছে। ওর বার্থডের দিন লোম কাটিয়েছিলাম। তো যাই হোক, তোমরা প্রে করো যেন আমার বাচ্চাটা ভালো থাকে, যেন সুস্থ থাকে।
তো যাই হোক, আজকে সৌরভ আর আমি ইটিং শো করবো, সেটারই প্ল্যান আছে। তো লেটস সি। এখানে দেখো মা দই দিয়ে মাংস করছে, আর মা চিকেনটা এত সুন্দর বানায় না, মানে দারুণ বানায়। আর চিকেনগুলো একদম সুন্দর, একদম একদম সফট হয়ে যায়। তো দই দিয়ে চিকেন হচ্ছে, আর এখন দেখছো এরকম হলুদ হলুদ, একটু পরেই দেখবে এটা পুরো একদম লাল লাল হয়ে গেছে, আর দারুণ টেস্ট হয়। এই দেখো এটা কি সুন্দর দেখতে লাগছে না? আমার তো মানে গন্ধেতেই এত ভালো লাগে। আমার মাংস বেশি ভালো লাগে না, আমার এই ঝোল আলুটা হলে ওইটা দিয়েই আমি ভাত, রুটি, ফ্রাইড রাইস সব খেয়ে নিতে পারি। তো যাই হোক, কেমন হয়েছে দেখতে এটা কিন্তু কমেন্ট করে জানিও। এই যা 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 ধুম পটাস, মায়ের মতো বড় হ, তারপর মায়ের মতো নাইটি পরবি। পাগলি একটা, বাট পড়ে যাবি, যেমন দাঁতটা ভেঙে গেছে পাটাও ভেঙে যাবে না। তো যাই হোক, আজকে তো চিকেন হয়েছিল, তোমাদেরকে বললাম আজকে আমার আর সৌরভের ইটিং শো করার কথা আছে। তো সেই বুঝে সেই হিসেবেই মেনু সেট করেছিলাম। তো আজকে ডলু বলল যে আজকে আমি তোমার সাথে খেতে বসবো। ওকে খেতে নিয়ে কেন বসি না জানো তো? ও নিজে খেতে পারে না, আর নিজে যদি ওকে আমি ছেড়ে দিই ও কী করবে, ভাতগুলো জাস্ট গিলে গিলে খাবে। আর আমি খাইয়ে দিলে অনেকক্ষণ টাইম নিয়ে খাইয়ে দিই, ওর খেতে অসুবিধা হয় না। আর আজকে বুধবার, কিন্তু ওর আজকে ডান্সের ক্লাস নেই, আজকে ডান্সের ক্লাস ছুটি আছে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমার সাথে খেয়ে নে। আমি এখানে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছি। আর চিকেনটা যা সুন্দর হয়েছিল না, জাস্ট দারুণ হয়েছিল, পুরো মাউথ ওয়াটারিং। তো দেখাই যাক, আগামীকাল হয়তো সৌরভ আর আমি করব। আর এখানে দেখো ডলু খাচ্ছে। ডলুকে একটু মেখে দিতে হয়, কিন্তু মেখে দিলেও ও প্রপার খেতে পারে না। ও একদম পুরো প্রপারলি চিউ করে না, পুরো গিলে গিলে খায়, যেটা আমি একদম পছন্দ করি না। ওই একটাই কারণে ওকে আমি পুরো খাইয়ে দিই। আর ও বলে যে মা তুমি খাইয়ে দাও, তুমি না খাইয়ে দিলে আমার পেট ভরবে না। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। টাটা, বাই বাই।